ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। ভ্রমণ পিপাসু বাঙালিদের সেকেন্ড হোম বলতেই পারো দার্জিলিং। দার্জিলিং ঘুরতে আসে না এমন কেউ হতেই পারে না। তবে বন্ধুরা, দার্জিলিং এ ঘুরতে আসার কিন্তু আরো একটি আকর্ষণীয় জিনিস রয়েছে। হ্যাঁ, দার্জিলিং ঘুরতে আসলে পরেই দেখতে হবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ। তবে কোন সময় আসলে পরে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর ভিউ দেখতে পারবে সেটাও কিন্তু জানিয়ে দেব। এইবারে আসি সাইট সিনের ওপরে। দার্জিলিং ঘুরতে এসে সাইট সিন ঘুরতে চাইছো, তবে খুব অল্প টাকা খরচা করে, তার জন্য কোন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করবে সেটাও বলবো, এবং সাইট সিন ঘুরতে কত টাকা খরচা হতে পারে এবং ট্রাভেল এজেন্সির সাথে কিভাবে তোমরা বাড়ি থেকে বসে যোগাযোগ করবে সেটাও কিন্তু কন্টাক্ট নাম্বার সহকারে এই ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে দেব। আশা করছি বন্ধুরা, দার্জিলিং ভ্রমণে আসলে পরে তোমরা একটা বার যদি এই ভিডিওটি দেখে নাও, দার্জিলিং ভ্রমণটা অনেক সহজ এবং কম খরচায় হয়ে যাবে। আশা করছি এই ভিডিওটি তাই তোমাদের ভীষণ ভালো লাগবে। নতুন বন্ধুদের বলছি, এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। দার্জিলিং সাইট সিন ভ্রমণের জন্য আজকে আমার যাত্রাটা শুরু করছি আমি দার্জিলিং ভ্রমণে এসে যেই হোটেলে স্টে করেছিলাম সেই হোটেল থেকেই। আচ্ছা, তোমাদের জানার জন্য আরো একবার বলে দিচ্ছি, হোটেলের নাম কিন্তু হোটেল ভ্যালি ভিউ রিট্রিট। যাই হোক, হোটেলের সামনেই কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছে ড্রাইভার দাদা। আমি যে গাড়িটা ঠিক করেছি, কত টাকা খরচা পড়েছে, কোথায় কোথায় ঘুরবো, সমস্ত কিছু ডিটেলস আমি ঘোরার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছাতে থাকবো। আর এখন প্রায় 3:30 মতো বাজে। সবার প্রথমে যাব টাইগার হিলে। টাইগার হিলে যত তাড়াতাড়ি বেরোনো যায় তত তাড়াতাড়ি কিন্তু ভালো। চলো, সময় নষ্ট করবো না, সোজা গাড়ির দিকে এগিয়ে যাব। চলে এসো। হোটেলের বাইরে চলে এসেছি। বাইরে যেহেতু দাঁড়িয়ে রয়েছি, বাইরের দিকের ভিউটা একটু দেখিয়ে দিলাম। হোটেলের নামটাও বোর্ডে লেখা আছে, হোটেল ভ্যালি ভিউ রিট্রিট। কলকাতা থেকে কম খরচায় বাসে করে দার্জিলিং পৌঁছানো, দার্জিলিং এ এসে একটা ভালো পরিবেশে কম খরচায় হোটেল নিয়ে থাকা, একটা কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে আপলোড রয়েছে। তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ওই ভিডিওটা দেখলে পরে কিন্তু এই হোটেলের ব্যাপারে অনেক কিছু তথ্য জানতে পারবে। যাই হোক, আমাদের বেরোতে হবে টাইগার হিলের উদ্দেশ্যে। আমাদের থেকে বেশি তাড়া দিচ্ছে কিন্তু ড্রাইভার দাদা। যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমরা টাইগার হিলে পৌঁছাতে পারবো এবং টপ ফ্লোরে গিয়ে কিন্তু সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবো। যাই হোক, আর সময় নষ্ট করবো না, সোজা গাড়ি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেদিকে এগিয়ে যাব। গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়ি করে কিন্তু আজকে আমি দার্জিলিং ভ্রমণটা কমপ্লিট করব। তবে গাড়িটা ঠিক কোথা থেকে আমি বুক করেছি, আমি যে সাইট সিন গুলো ঘুরছি এতে আমার কত টাকা খরচা পড়ছে সেটা কিন্তু আমি ঘুরবো, তার সাথে সাথে ইনফরমেশন গুলো তোমাদের কাছে পৌঁছাতে থাকবো। চলো এখন গাড়িতে ওঠা যাক। তোমাদের শুনে মনে হতেই পারে এ আবার কেমন ড্রাইভার দাদা যে এত তাড়া দিচ্ছে। আসলে আমি যখন গাড়ি বুক করেছিলাম তখনই বলে দিয়েছিলাম আমার সাথে একটা ছোট বাচ্চা আছে, তার জন্যই দাদা কিন্তু আমাদেরকে তাড়াটা দিচ্ছিল। আসলে দাদা বলছিল যত তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরোতে পারবো টাইগার হিলে তত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। এতে আমাকে হাঁটা পথটা কম অতিক্রম করতে হবে। একটু লেট করলে পরে গাড়ি পার্কিং এর জন্য পেছন দিকে রাখতে হবে, আর আমাকে আমার ছেলেটাকে নিয়ে অনেকটা পথ অতিক্রম করতে হবে। এই কারণেই দাদা কিন্তু আমাদের তাড়া দিচ্ছিল টাইগার হিলে যাওয়ার জন্য। দার্জিলিং শহর থেকে টাইগার হিলের দূরত্ব 13 কিলোমিটার। চারিদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার। ঘড়ির কাঁটায় তখন ভোর 3:30। আমি আশাও করতে পারিনি এত তাড়াতাড়ি বেরোনোর পরেও আমাদের সামনে এত গাড়ির লাইন পড়ে যাবে। সেটা টাইগার হিলে এসেই বুঝতে পারলাম। আমরা যখন বেরিয়েছিলাম তার আগে মিনিমাম 25 থেকে 30 খানা গাড়ি অলরেডি নাকি বেরিয়ে পড়েছে টাইগার হিলের জন্য। এটা গাড়িতে আস্তে আস্তে ড্রাইভার দাদার কাছেই শুনেছিলাম। তবে এখানে এসে তার এক ঝলক তো দেখেই নিলাম। প্রত্যেকটা গাড়ি রাখা আছে পার্কিং জোনে। এবারে একটা জায়গা খুঁজে আমাদের গাড়িটাও পার্কিং জোনে রাখা হবে। তবে ড্রাইভার দাদার কাছে একটু আমি রিকোয়েস্ট করেছিলাম, দাদা গাড়িটা যদি একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তবে দাদা কিন্তু আমার কথা রেখেছিল, তাই গাড়িটা সামনের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছিল। অনেকে কিন্তু এইখান থেকেই হাঁটা পথে রওনা দিয়েছে টাইগার হিলের উদ্দেশ্যে।
এত ভোরবেলা বেরিয়েছি যে টাইগার হিলে আমি যাব এবং অনেক তাড়াতাড়ি ভাবছিলাম বেরিয়ে পড়েছি, তবে এখানে এসে বুঝতে পারলাম যে সিজন টাইমে আসলে পরে কি পরিমাণে ভিড় হতে পারে। দেখো চারিদিকে কিন্তু শুধু গাড়ি আর গাড়ি, মানে কত মানুষজন এসছে শুধুমাত্র টাইগার হিলের এই সুন্দর ভিউ দেখতে। যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু গাড়ি দাঁড়িয়ে থাকবে, এবারে আমাকে এই মিনিমাম 15 মিনিট হাঁটা পথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেহেতু আমরা সমতলের মানুষ, পাহাড়ি এলাকায় হাঁটতে একটু তো সমস্যা হতেই পারে। দাদা বললো 10 মিনিটও হাঁটতে হবে না, কিন্তু সাথে যেহেতু রিশু আছে 15 মিনিট আমি তোমাদের বাড়িয়ে বললাম। তো চলো সামনের দিকে এগোনো যাক। পুরো ভোরবেলা 5টার সময় পৌঁছে গিয়েছি আমি টাইগার হিলে। বন্ধুরা, এসে যেটা বুঝলাম আর এখানকার পরিস্থিতি দেখে যেটা আমার মনে হচ্ছে, মিনিমাম রাত্রি 2টো থেকে মনে হচ্ছে চলে এসেছে সকলেই টাইগার হিলের এই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য। আর সত্যি কথা বলতে, যদি তোমাদের সাথে ছোট বাচ্চা কিংবা বাড়ির বয়স্ক মানুষজনেরা আসে, তাহলে কিন্তু অবশ্যই চেষ্টা করবে নিজেদের সাথে জলটা ক্যারি করার। কারণ এখানে এসে যেটা জানলাম যে টাইগার হিলে এখানে কিন্তু জামা কাপড়ের দোকান, তাছাড়াও খাওয়া দাওয়ার বলতে চা, কফি, ম্যাগি এসব পাওয়া যাচ্ছে, কিন্তু জলের বোতল কিন্তু পাওয়া যাচ্ছে না। যেটা আমিও বড় ভুল করেছি, সাথে ছোট বাচ্চা আছে, আমিও রুম থেকে বেরোনোর সময় জলের বোতলটা খালি করে নিয়ে বেরিয়ে পড়েছি। তো এটা তোমাদের আগে থেকে সাবধান করে দিলাম। কারণ কি হয়, মানে যখন গাড়ি থেকে তোমরা নামবে, যদি তোমরা একটু লেট করো তাহলে তোমাদের কিছুটা পথ কিন্তু হেঁটে আসতে হবে। যেমন আমি কিন্তু 10 থেকে 15 মিনিট হাঁটা পথে পৌঁছালাম টাইগার হিলের এই টপ ফ্লোরে। তবে যখন তোমরা হাঁটবে তখন কিন্তু একটু কষ্ট হবে, জলটা সাথে থাকলে পরে কি তোমাদেরই কাজে লাগবে। যাই হোক, এটা বলে দিলাম। তবে এখানে এসে অনেকেই বলছে আজকে হালকা ক্লাউডি ওয়েদার রয়েছে, তো যারা জানে আর কি এখানকার দাদারাই বলছে যে 6টা বেজে যাবে মিনিমাম এখানকার সৌন্দর্য আর এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ, তার সাথে এই সানরাইজটা দেখতে। তো দেখি, আমি অবশ্যই প্রে করব যদি সুন্দরভাবে সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারি, আমার সাথে সাথে তোমাদেরও তো ভিডিওর মাধ্যমে পৌঁছে দেব। তো চলো, এখন তো পুরো অন্ধকার চারিদিকে, দেখতেই পারছো, এখন আমাদেরকে ওয়েট করতে হবে। ক্লাউডি ওয়েদার থাকার কারণে অনেকের মন হতাশ হয়ে পড়েছিল একটা সময়, কারণ 5:30 6টা বেজে যাচ্ছিল, তবুও কাঞ্চনজঙ্ঘা এবং সানরাইজের দেখা পাওয়া যাচ্ছিল না। তবে আমি সহজে হতাশ হইনি, রিশুকে নিয়ে একটা জায়গায় চুপচাপ বসেছিলাম। হঠাৎ করেই ক্লাউডি ওয়েদার সরে যাওয়াতে দারুণভাবে সানরাইজ তার সাথে কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম আমরা সকলেই। কারণ আমি বলাটা তো ভুল হবে, এখানে আমার সাথে যতজন ছিল প্রত্যেকেই কিন্তু দারুণভাবে সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছিল। সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘাকে দেখে সকলে এত চিৎকার, এত আনন্দ করছিল, যারা তখন সামনে ছিল তারাই কিন্তু এর ফিলিংসটা বুঝতে পেরেছিল। তবে একজন কাকিমার কাছ থেকে শুনলাম, তিনি বলছেন আমি এখানে 8 বার এসেছি, কাঞ্চনজঙ্ঘাকে প্রত্যেকবার দেখেছি দারুণভাবে, তবুও যখনই আসি মনে হয় প্রথমবার দেখছি। আনন্দটা ঠিক মনে এরকমই থাকে। শুনেও বেশ ভালো লাগলো। টাইগার হিলের এই সুন্দর মুহূর্ত, তার সাথে সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখবো বলে আমি কিন্তু ভিউ পয়েন্টের একদম টপ ফ্লোরে চলে গিয়েছিলাম। ভীষণ সুন্দর দেখা যায় সেখান থেকে। আর এখনো দেখো কি সুন্দর সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা অপরূপ ভাবে কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, আরো একটি কথা বলি, ডিসেম্বর মাসের একদম মাঝামাঝি দিক থেকে শুরু করে জানুয়ারি মাসের প্রথম দিক পর্যন্ত কিন্তু সানরাইজ এবং এই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য তোমরা দেখতে পারবে। তাই আমিও কিন্তু ঠিক এই সময়টাই চলে এসেছি, মানে আমি জানুয়ারি মাসের প্রথম দিকেই কিন্তু চলে এসেছি। আরো একটি কথা বলবো, মাঝ রাত থেকে উঠে রেডি হওয়া, গাড়ি করে কিছুটা পথ জার্নি করা, তারপরে পাহাড়ি রাস্তায় কিছুটা পথ ট্রেকিং করা, এটার একটা কিন্তু আলাদা রকম এক্সপিরিয়েন্স হলো আজ আমার। ভীষণ সুন্দর একটা সময় কাটালাম। এবারে সোজা চলে যাব আমি কিন্তু আমাদের গাড়ি যেখানে ওয়েট করছে পার্কিং জোনে, সেইখান থেকে সোজা বেরিয়ে পড়বো নেক্সট আমি যেই জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো সেইখানকার উদ্দেশ্যে। চলো তাহলে এখান থেকে বেরোনো যাক। টাইগার হিলে যতগুলো গাড়ি এসেছিল তার মধ্যে থেকে বেশিরভাগ গাড়ি বেরিয়ে পড়েছে। এতে রাস্তাও পুরো ক্লিয়ার হয়ে যাওয়াতে ড্রাইভার দাদা কিন্তু টপ ফ্লোরের কাছাকাছি গাড়ি নিয়ে চলে এসেছিল। এতে কি হয়েছে, আমাকে বেশি রাস্তা হাঁটতে হয়নি ফেরার সময়। এইবারে হয়তো তোমরা ভাবছো যে কাঞ্চনজঙ্ঘার ভিউ শুধুমাত্র ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসেই দেখা যায়। না বন্ধুরা, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর ভিউ প্রত্যেকটা জায়গা থেকেই দেখা যায়।
আর বছরের অন্যান্য সময় দেখা গেলে পরেও পুরোটাই ডিপেন্ড করে লাকের ওপরে। তাই কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ দেখার জন্য আমি কিন্তু চলে এসেছিলাম একদম জানুয়ারি মাসের প্রথম দিকেই। যারা একদম মাঝরাতে চলে আসে টাইগার হিলে তারা তো একদম সামনের দিকে এগিয়ে যেতে পারে। যারা একটু টাইগার হিলে আসতে লেট করে তাদের কিন্তু গাড়ির ড্রাইভার দাদারা এসে ঠিক এই জায়গাতেই দাঁড় করায়। জায়গাটার নাম হলো সিনচাল। এখানে বেশ সুন্দর করে আই লাভ সিনচাল লেখা আছে। আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে এইখান থেকেও দারুণ ভাবে দেখতে পারো কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর ভিউ। এটাও কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার জন্য একটা ভিউ পয়েন্ট। তবে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার জন্যই যে ভিউ পয়েন্ট বলবো তা কিন্তু বলাটা ভুল হবে। ফটোশুটের জন্য দারুণ একখানা এরিয়া। এখানে অনেকেই এসে কিন্তু বেশ খানিকক্ষণ সময় কাটায়, কারণ জায়গাটা অপূর্ব সুন্দর। অনেকের মনে হতেই পারে শুধুমাত্র টাইগার হিলের একদম ভিউ পয়েন্টে গেলে পরে কাঞ্চনজঙ্ঘা ভিউ দারুণভাবে দেখা যাবে, এখান থেকে দেখা যাবে না। না বন্ধুরা, এটা কিন্তু একদম ভুল ধারণা। তোমরা টাইগার হিলের একদম ভিউ পয়েন্টে গিয়ে যতটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে, তোমরা সিনচাল থেকেও কিন্তু ততটা সুন্দরভাবেই দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ। বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দেখো চারিদিকে সাদা বরফের একটা কেমন লেয়ার পড়ে আছে। প্রথমে আমরা সবাই ভেবেছিলাম বরফ পড়েছে, তাই অনেকে অনেক মজা পাচ্ছিল। তবে সেখানকার লোকাল কিছু মানুষজনের কাছে জানতে পারলাম সকালবেলা যে শিশিরগুলো পড়েছিল সেইগুলো ঠান্ডার কারণে জমে সাদা বরফে পরিণত হয়েছে। দার্জিলিং থেকে টাইগার হিলের উদ্দেশ্যে যে কটা গাড়ি এসেছিল, ফেরার সময় প্রত্যেকটা গাড়ি থেকে কিন্তু কিছু টাকা চার্জ নেওয়া হয়েছিল। যেমন একটি গাড়িতে যদি 4 জন থাকে কিংবা 5 জন থাকে, মাথা পিছু 50 টাকা করে দিতে হবে। তবে এটা অবশ্যই ফেরার সময়, আর তার বাবদ কিন্তু একটি কুপনও পাবে। এটা টাইগার হিলে এন্ট্রি করার জন্য দিতে হয়। এখন যাচ্ছি আমরা ঘুম রেলওয়ে স্টেশনের সামনে দিয়ে। আমাদের জার্নিটা ভীষণ কমফোর্টেবল হয়েছিল এই কারণেই, যাদের সাথে আমি ট্যুর প্ল্যান করেছিলাম সেই দাদারা এবং গাড়ির ড্রাইভার দাদা কিন্তু ভীষণ ভালো ছিল। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থল, সেটা হলো বাতাসিয়া লুপ। যখন তোমরা এখানে আসবে গাড়ি থেকে নেমেই তোমাদের কিন্তু প্রথমে টিকিট কেটে নিতে হবে। মাথা পিছু 50 টাকা করে টিকিট মূল্য লাগছে, আর টিকিট চেক করিয়েই তারপরে কিন্তু তোমরা বাতাসিয়া লুপের ভেতরে এন্ট্রি করতে পারবে। চলো ভেতরের ভিউটা তাহলে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এন্ট্রি করার জন্য দুটো গেট রয়েছে, গেট নাম্বার 1, গেট নাম্বার 2। গাড়ি থেকে তোমরা ঠিক যেখানে নামবে হাতের কাছে যে টিকিট কাউন্টারটা পাবে, তোমরা সেখান থেকে টিকিট কেটে ভেতরে এন্ট্রি করবে। বাতাসিয়া লুপের ভেতরে তোমরা যখন এন্ট্রি করবে, এখানে ওপরের দিকে যে এরিয়াটা রয়েছে এখান থেকে কিন্তু নিচের দিকের এরিয়াটা খুব সুন্দরভাবে দেখা যায়, যেখানে বড় একখানা মার্কেট বসেছে, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। সামনের দিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা বেশ সুন্দর করে দেখা যাচ্ছে। আসলে রোদ্দুটা যত উঠছে ততটা কিন্তু কাঞ্চনজঙ্ঘাটাও পুরো জল করে দেখা যাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, দেখো এখান থেকে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগটাও দেখা যাচ্ছে, হাওয়ায় নড়ছে, তো দেখতে অসাধারণ লাগছে। বাতাসিয়া লুপের ভেতরে এখানে কিন্তু বড় একখানা মার্কেট বসেছে, যেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের জিনিস দরদাম করে কিনে নিতে পারো। বিভিন্ন ধরনের জিনিস বলতে এখানে কিন্তু সোয়েটার, চাদর, টুপি এবং সাজগোজের বেশ কিছু জিনিস পাওয়া যাচ্ছে। আর এইখানেই রয়েছে কিন্তু আই লাভ দার্জিলিং লেখা। যারা ফটো তোলা তারা কিন্তু এখানে এসে ফটোশুট গুলোও সেরে নিচ্ছে। যেমনটা তোমাদের বলেছিলাম যে কাঞ্চনজঙ্ঘা ভিউ প্রত্যেকটা জায়গা থেকে দারুণ সুন্দরভাবে দেখায়। শুধু দারুণ সুন্দর না, পুরো পরিষ্কার দেখায়। যদিও বা তোমরা যদি বায়োস্কোপ গুলো ব্যবহার করতে চাও, মাথা পিছু 50 টাকা দিলে বায়োস্কোপের মাধ্যমে তোমরা কাঞ্চনজঙ্ঘা আরো সুন্দরভাবে কাছ থেকে দেখতে পারবে। তবে আমি নিজের চোখেই এত সুন্দরভাবে দেখতে পারছিলাম বলে শুধু আর 50 টাকা খরচা করিনি। তবে আমি খরচা করিনি বলে যে তোমরা করবে না তা কিন্তু নয়, তোমরা চাইলে ব্যবহার করতে পারো।
1881 সালে দার্জিলিং এর পাহাড়ে প্রথম রেল লাইনের ট্র্যাক তৈরি করা হয়েছিল। আর 1881 সাল থেকে এখনো পর্যন্ত স্টিল নাও রেল লাইনের ট্র্যাকও রয়েছে, তার উপর দিয়ে কিন্তু ট্রেনও চলছে। আর এইখানকার যে টয় ট্রেন কিংবা জয় রাইড গুলো কিন্তু অনেকেই সুযোগ সুবিধাগুলো তোমরা নিয়েছো, আশা করছি দার্জিলিং এ যারা যারা ঘুরতে এসেছো। যাই হোক বন্ধুরা, বাতাসিয়া লুপে যেহেতু আমি রয়েছি, তাই বাতাসিয়া লুপের একটি কথা বলে দিই, বাতাসিয়া লুপেও কিন্তু তোমরা জয় রাইডের সুযোগ সুবিধা পেয়ে যাবে। তবে তার জন্য তোমাদের অবশ্যই আগে থেকে টিকিটটা কেটে নিতে হবে। এবারে তোমরা অনলাইনেও টিকিট কাটতে পারো। তাছাড়া আমি যে দাদার সাথে যোগাযোগ করে আজকে দার্জিলিং এর সাইট সিন গুলো ঘুরছি, সেই দাদাদের সাথে যোগাযোগ করেও তোমরা কিন্তু জয় রাইডের জন্য টিকিট গুলো কাটতে পারো। তবে সেই ক্ষেত্রে কিছু টাকা হলে তোমাদের এক্সট্রা চার্জ বেশি যেতে পারে। আচ্ছা, বাতাসিয়া লুপে আছি যেহেতু আরো একটি কথা বলি, এখানে কিন্তু ট্রেনটা মিনিমাম 6 থেকে 7 মিনিট তোমাদের বেশ সুন্দর করে ঘুরিয়ে দেবে। এবারে যেহেতু পুরো রেল লাইনের ট্র্যাকটা রাউন্ড শেপে তৈরি রয়েছে, পুরো গোল করে যেহেতু তোমরা ট্রেনে করে জার্নি করতে পারবে, তাই কিন্তু নাম দেওয়া হয়েছে লুপ। পুরো নাম হলো বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের ভেতরে এন্ট্রি করলে পারে তোমরা সিঁড়ি ধরে একটু নিচের দিকে নেমে আসলে পরে এই জায়গাটা কিন্তু দেখতে পারবে। এখানে একটা বড় টাওয়ার রয়েছে, চারিদিকটাই বাঁধানো, তার সাথে একদম দেখো রয়েছে কিন্তু বড় একখানা যে আর্মি স্ট্যাচু। আচ্ছা বন্ধুরা, ভেতর দিকে তোমরা কিন্তু এন্ট্রি করতে পারবে না, মানে চারিদিকটা যে ঘেরা রয়েছে, বাইরে থেকে তোমরা ফটোশুট গুলো করতে পারো। আর যুদ্ধে শহীদ হওয়া আর্মিদের নাম অনুসারে কিন্তু এই জায়গাটা তৈরি করা হয়েছে। দেখতেও বেশ ভালো লাগছে, চারিদিকে বাগান, তাছাড়াও এখানে কিন্তু প্রচুর গাছগাছালি রয়েছে। আর তার থেকে বড় কথা, ঠান্ডাটাও কিন্তু প্রচুর রয়েছে। বাতাসিয়া লুপে বেশ খানিকক্ষণ সময় কাটালাম, বেশ ভালো সময় কাটালাম। এইবারে সোজা রওনা দেব যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কারণ পরবর্তী গন্তব্যস্থলের দিকে তাড়াতাড়ি করে এগোতে হবে। চলো তাহলে এইবারে এখান থেকে বেরোনো যাক। এর আগে যারা দার্জিলিং ঘুরতে এসেছো এবং সাইট সিন ঘুরে দেখেছো, তারা নিশ্চয়ই চিনতে পারছো কোথায় চলে এসেছি। চলে এসেছি আমার পরবর্তী গন্তব্যস্থল ডালি মনস্ট্রিতে। বন্ধুরা, এই মনস্ট্রি কিন্তু আরো একটি নাম রয়েছে, তবে এখানকার প্রত্যেকে কিন্তু ডালি মনস্ট্রি বলে। যাই হোক, আমি যে দার্জিলিং এর সাইট সিন গুলো ঘুরে দেখছি, তার মধ্যে থেকে ডালি মনস্ট্রিও রেখেছিলাম। তবে আজ যেহেতু সোমবার, তাই ডালি মনস্ট্রি পুরো দিন বন্ধ থাকবে। তাই সোমবারটা বন্ধ থাকে, সোমবার বাদে অন্যান্য দিন সকাল 7টা থেকে বিকেল 4:30 পর্যন্ত মন্দির কিন্তু খোলা থাকে, মানে পুরো মনস্ট্রিতে তোমরা আসতে পারবে। তো চলো পরবর্তী গন্তব্যস্থল কোথায় সেই দিকেই এগিয়ে যাব। গাড়ি দাঁড়িয়ে রয়েছে সামনে, গাড়ির দিকে এগিয়ে যাব। দার্জিলিং এ এর আগে বহুবার ঘুরতে এসেছি, তবে বন্ধুরা এত সুন্দরভাবে এত আমি টয় ট্রেন কিন্তু দেখিনি। এইবার যতগুলো টয় ট্রেন দেখেছি, ডিজেল টয় ট্রেন দেখেছি এবং কয়লার সাহায্যে যেসব টয় ট্রেন গুলো চলে সেইগুলোও দেখেছি। সত্যি কথা বলতে দার্জিলিং এর একখানা কিন্তু ঐতিহ্য তোমরা বলতেই পারো। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থল দার্জিলিং রেলওয়ে স্টেশন। বন্ধুরা, এখানে আসলে পরে তোমরা কিন্তু জায়গাটা সবসময় দেখতে পারবে ভীষণ জমজমাট, কারণ এখান থেকে কিন্তু অনেকেই টয় ট্রেন গুলো ধরে। তার আগে সামনের দিকে দেখতে পাচ্ছ আই লাভ DHR লেখা আছে। লাভটা অবশ্য ভেঙে গিয়েছে, তবে DHR অনেকেই বলে আই লাভ দার্জিলিং। তবে আমি যতদূর জানি আই লাভ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এটাই কিন্তু বোঝানো হয়েছে। দেখো, আমি এখন স্টেশন চত্বরের দিকে এগিয়ে যাব। এখানে বসার ব্যবস্থা রয়েছে, দেখতে না বেশ ভালো লাগছে। চলো সামনের দিকে এগিয়ে যাই। দার্জিলিং ঘুরতে এসে কতগুলো সাইট সিন আমি ঘুরলাম তোমরা অবশ্যই জানতে পারবে। তবে তোমাদের অবশ্যই বলবো রক গার্ডেনটা কিন্তু ঘুরে দেখবে, দারুণ একখানা জায়গা। তার সাথে রোপোতে উঠলে পরে পুরো দার্জিলিং শহর অসাধারণ দেখায়। এখন আমি দার্জিলিং এ যে টয় ট্রেন স্টেশনটা রয়েছে তার 1 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। দেখো, এখানে প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনের বগিগুলো দাঁড়িয়ে রয়েছে।
আমি যে দার্জিলিং এর সাইট সিন গুলো ঘুরে দেখছি তার মধ্যে থেকে কিন্তু এটা সাইট সিনের মধ্যে পড়ে না দার্জিলিং স্টেশনটা। আসলে আমি এর ওপর দিয়ে যাচ্ছিলাম, তাই ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড়াতে, এখানকার একটু ভিউটা আমিও নিজে দেখবো, তোমাদের কাছেও তুলে ধরতে পারবো। হ্যাঁ, আরো একটি কথা বলি, আমি যেহেতু মল রোডের কাছে হোটেল নিয়ে আছি, তাই সেইখান থেকে স্টেশন চত্বরটা ঘুরতে আসাটা সম্ভব না, তাই আমি দাদাকে বললাম একটু দাঁড়াতে। তবে অনেকেই কিন্তু দার্জিলিং ঘুরতে এসে স্টেশন চত্বরের আশেপাশে হোটেল নিয়ে থাকে। যাই হোক, এই জায়গাটাও ঘুরে দেখলাম। এবারে সোজা যাব আমি যে ট্রাভেল এজেন্সি দাদার সাথে যোগাযোগ করে গাড়ি বুক করেছিলাম সেই দাদার অফিসে, সেখানে গিয়ে দাদার সাথে সরাসরি কথা বলিয়ে দেবো। দার্জিলিং ঘুরতে এসে দার্জিলিং এর সাইট সিন ঘোরার জন্য আমি যে ট্রাভেল এজেন্সি দাদার সাথে যোগাযোগ করেছিলাম সেই দাদার অফিসের সামনেই দাঁড়িয়ে রয়েছি। অফিসের নামটা কিন্তু সামনে বোর্ডে লেখা আছে দার্জিলিং ট্যুর এন্ড ट्रैवल्स। दादर ऑफिस যেহেতু চলে এসেছি দাদার সাথে সরাসরি কথা বলে নেব। नमस्ते भैया, नमस्ते। आपका नाम थोड़ा बता दीजिए। मेरा नाम पासंग तामंग है और मेरा ट्रैवल्स का नाम है दार्जिलिंग टूर्स एंड ट्रैवल्स। আচ্ছা, আমি যে জায়গাগুলো ঘুরেছি এতে আমার কত টাকা খরচা হয়েছে সেটা আমি বলবো, তার আগে দাদার কাছ থেকে কিছু কথা জেনে নিই। दार्जिलिंग के साइट सीन घूमने के लिए 3.7.5 पॉइंट होता है। इसमें घूमने के लिए कितना चार्ज लगता है? 3 पॉइंट का ऐसा होता है, 3 पॉइंट का सीजन में 2000 होता है, हाँ, ऑफ सीजन में 1500 और 7 पॉइंट का 3500 होता है सीजन में, और ऑफ सीजन में 3000 होता है। আচ্ছা, তোমরা যদি নিজেদের মতো প্ল্যান সাজিয়ে নিয়ে আসো যে তোমরা দার্জিলিং এর এই জায়গাগুলো ঘুরতে চাইছো, সেই ক্ষেত্রেও গাড়ির ফ্যাসিলিটি কিন্তু দাদার সাথে যোগাযোগ করলে পরে পেয়ে যাবে, এটাও জানিয়ে দিলাম। আর আমার ভিডিও দেখে যদি তোমরা দাদার সাথে যোগাযোগ করো কিছু টাকা কম হবে কি হবে না একটু জেনে নেবো। अगर मेरा वीडियो देख के कोई बोले ओम ट्रैवल ब्लॉग का वीडियो देख के हम आए हैं तो कुछ पैसा कम होगा ना? हाँ, हो गया, ऑब्वियसली होगा। আচ্ছা, মানে সমস্ত কিছু ফ্যাসিলিটি পাবে, তার সাথে তোমরা যদি জয় রাইড করতে চাও তারও কিন্তু ট্রেনের টিকিট দাদারাই এখান থেকে ব্যবস্থা করে দেবে। এটা তো তোমাদের জানিয়ে দিলাম। এবারে আমার বিষয়ে আসি। দার্জিলিং এর যে সাইট সিন গুলো আমি ঘুরে দেখলাম এতে আমার খরচা পড়েছে কিন্তু জানুয়ারি মাসের প্রথম দিকে 2000 টাকা। এটা যদি তোমরা অফ টাইমে ঘোরো মানে অফ সিজনে তাহলে খরচা পড়বে 1500 টাকা। আর আমার যে ওম ট্রাভেল ব্লগ এই চ্যানেলের নাম নিলে পরে দাদা তো বললো কিছু টাকা কম হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আরো একটি কথা বলছি, তোমরা যদি সরাসরি বাড়িতে বসে দাদার সাথে যোগাযোগ করতে চাও, তোমাদের প্ল্যান গুলো বলতে চাও, फोन नंबरটা দাদার মুখ থেকে তোমাদের কাছে শুনিয়ে দেবো। आपका कॉन्टैक्ट नंबर थोड़ा बता दीजिए। ओके, मेरा कॉन्टैक्ट नंबर है 6295160660। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে দাদার সাথে কিন্তু কথা হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, দার্জিলিং এর যে সাইট সিনের ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করলাম, তোমাদের কাছে পৌঁছে দিলাম, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও এবং কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, তোমরা চাইলে পরে নিজেদের পার্সোনাল মানুষের কাছে খুব খুব বেশি করে শেয়ারও করতে পারো। যেসব বন্ধুরা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।